রাসূলদের মধ্যে এটাই পার্থক্য। কিন্তু নবী মুহাম্মদ কোনো মুসলমান তার উপাসনা বা পূজা করে না, কোনো মুসলমান তাকে ঈশ্বর মনে করে না। তিনি ঈশ্বরের রাসূল। আশা করি প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমার ভাই, তার আরেকটি প্রশ্ন আছে। আমার ভাই স্যামুয়েল জিজ্ঞেস করছেন, খ্রিস্টান ধর্মে তারা সবাই জানে যে মুহাম্মদের আগে অনেক নবী ছিলেন, কিন্তু কেন সেই পুরনো নবীরা মুহাম্মদের আগে অবস্থান করেন? কেন আমরা মুসলমানরা মুহাম্মদ ছাড়া বাকি সব নবীদের অনুসরণ করি না? কেন আমরা শুধু মুহাম্মদকেই প্রধান হিসেবে মানি এবং অন্যদের শিক্ষা পুরোপুরি এখন মানি না? ঈশ্বরের সকল নবীকেই আমরা সম্মান করি, ভালোবাসি এবং বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি সকল রাসূল, ঈশ্বরের সকল নবীকে আল্লাহ পাঠিয়েছেন। আমরা তাদের সবাইকে সম্মান করি। কিন্তু নবী মুহাম্মদ এবং অন্য রাসূলদের মধ্যে পার্থক্য হলো, যেমনটি আমি আগে উল্লেখ করেছি, অন্য সব নবীদের পাঠানো হয়েছিল একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য। মুসাকে পাঠানো হয়েছিল শুধুমাত্র ইহুদিদের জন্য। যীশুখ্রিস্ট গসপেল অব ম্যাথিউ অধ্যায় 10 আয়াত 5 থেকে 6 অনুযায়ী যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন, তোমরা জিন্টাইলদের পথে যেও না, স্যামারিয়াদের কোনো শহরে প্রবেশ করো না, বরং ইসরায়েল বংশের হারানো মেজদের কাছে যাও। অর্থাৎ যীশুখ্রিস্ট আলাইহিস সালাম তার শিষ্যদের বলছেন শুধুমাত্র ইহুদিদের কাছে বার্তা পৌঁছে দিতে। গসপেল অব ম্যাথিউ অধ্যায় 15 আয়াত 24 আরও উল্লেখ আছে যে আমাকে ইসরায়েল বংশের হারানো মেজ ছাড়া আর কারোর জন্য পাঠানো হয়নি। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেসব নবী এসেছিলেন তাদের পাঠানো হয়েছিল শুধুমাত্র একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য। কিন্তু যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ এবং চূড়ান্ত রাসূল, তাই তাকে শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য পাঠানো হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107 বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন, আমি তোমাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই কারণেই বিশ্বের প্রধান ধর্মের ধর্মগ্রন্থে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যবাণী করা হয়েছে, তার কথা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে, তার কথা বেদ আর উপনিষদে বলা হয়েছে, তার কথা ইহুদি ধর্মগ্রন্থে বলা হয়েছে। এবং আমি বাইবেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে একটা লেকচার দিয়েছি। ওল্ড টেস্টামেন্টে বুক অফ ডিটোরনমি অধ্যায় 18 আয়াত 18, অধ্যায় 18 আয়াত 19, অধ্যায় 18 আয়াত 20তে তার কথা বলা হয়েছে। বুক অব আইজায়া অধ্যায় 40 আয়াত 1 থেকে 12তে তার কথা বলা হয়েছে। সাম অব সলোমন অধ্যায় 5 আয়াত 16তে তার কথা বলা হয়েছে। তাহলে নিউ টেস্টামেন্টে গসপেল অব জন অধ্যায় 14 আয়াত 16, গসপেল অব জন 15 আয়াত 26, গসপেল অব জন 16 আয়াত 7, গসপেল অব জন 16 আয়াত 12 থেকে 14তে তার কথা বলা হয়েছে। তোমাদের বলার মতো আমার অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কিন্তু যখন সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের পথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। এই সমস্ত ভবিষ্যৎবাণী শেষ এবং চূড়ান্ত রাসূল ছাড়া আর কারো কথা বলে না। যেহেতু তিনি ছিলেন শেষ এবং চূড়ান্ত রাসূল, তাই আগের সকল নবীরা, এমনকি নবী যীশু আলাইহিস সালাম ও নবী